কাকিনাডা ইউথ ফেডারেশন এর পরিচালনায় গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে দেখা গেল ভাটপাড়া ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জ্যোতি পাণ্ডে কে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক পবন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ অর্জুন সিং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ বিজেপি নেতা প্রিয়ঙ্গু পাণ্ডেকে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কাউন্সিলরকে বিজেপি নেতাদের পাশে দেখতে পাওয়াতে ভাটপাড়াতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। যদিও তৃণমূল কংগ্রেসের স্বামী বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, আমি নিজে বিজেপি করি, আমার পরিবারে আলাদা কোন দল কেউ করে না। কাউন্সিলরের ওয়ার্ডের বিরোধী দলনেতা এসেছেন, তাই উনি তাকে স্বাগত জানিয়েছেন। এর বেশি আর কিছু না। উনার শরীর অসুস্থ। যেদিন সুস্থ হবেন আশা করি বিজেপিতে সামিল হবেন। ওটা নিজের ওয়ার্ডে ওনার এই গণেশ পুজোটা আছে। ইউথ ফেডারেশন বিগত কয়েক বছর থেকে আমাদের সবাইকে নিমন্ত্রণ করে, সেই হিসাবে নিজে কাউন্সিলরকে ইনভাইট করে। তো সেটা গণেশ পুজো আছে, ওর মধ্যে উনি সম্মিলিত হয়েছেন। নিশ্চয়ই পুজো পাঠ করতে গিয়ে সবাইকে এক জায়গা হয়ে ধর্মের নামে কাজ করা যায়, সেই কাজ করার জন্য, সেই পুজো করার জন্য উনি সম্মিলিত হয়েছেন। সেখানে চিফ গেস্ট হিসাবে পশ্চিমবঙ্গ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ছিলেন। ওনাকে উনি স্বাগত অভিনন্দন এবং জানিয়ে ওনার আশীর্বাদ নিয়েছেন। না না, অনেক তৃণমূল কংগ্রেস তো যেদিন থেকে আমি বিজেপি জয়েন করেছি সেদিন থেকে ওনাকে ডাকেই না। যেদিন আমি বিজেপি জয়েন করলাম সেই দিনে রাত্রিবেলায় ওয়ার্ড অফিসে তালা চেঞ্জ করে নিজে কন্ট্রোলে পৌরসভা নিয়ে নিল। এখানে ওয়ার্ড অফিসে তো ওনার রেসিডেন্সিয়াল অবধি চলতে দেয় না, সিআইসিদের রেসিডেন্সিয়াল চলে। আজকে দিনে যেটা আমরা লিখে পাঠাই সে কাজ হয় না। তো কাউন্সিলর ওনাকে নিশ্চয়ই এখানকার সাধারণ পাবলিক করেছে, কিন্তু এখানকার তৃণমূল কংগ্রেসের যে বোর্ড চলছে সে কিন্তু কোনো মতে আজকে দিনে কাউন্সিলর মর্যাদা দিচ্ছে না। তৃণমূল কংগ্রেস থেকে যদি বলে যে আপনার কাউন্সিলর কেন শুভেন্দু অধিকারী দিচ্ছে না, তখন কি বলবেন? সেটা কিসের জন্য ওটা চিন্তা শুভেন্দু অধিকারীর মন, উনি লোকসভা নির্বাচনের আগেই তো বিজেপিতে চলে গেছে। উনি লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে চলে গেছে, কিন্তু উনি যে বিবৃতিটা দিয়েছে সেটা অনেক নিরপেক্ষতার সঙ্গে বিবৃতি দিয়েছে। এটার মানে বুঝতে হবে, ওনারা শুরু করেছিল তৃণমূল দিয়ে, তারপর একবার বিজেপি, আবার তৃণমূল, আবার বিজেপি। ওনার বিবৃতি দেখে মনে হচ্ছে বিজেপির মেয়াদও ওনার উত্তীর্ণ হয়ে গেছে। উনি আবার তৃণমূলে আসার জন্য ডোর নক করা শুরু করে দিয়েছে। ইতিহাস তো বলছি, ইতিহাস তো বলছি, তৃণমূলে ছিল, বিজেপিতে গেছে, আবার তৃণমূল, আবার বিজেপি। উনি আগেও ওনাকে বিজেপির মঞ্চে দেখা গেছে, বিজেপির সব প্রোগ্রামে ওনাকে দেখা গেছে, কিন্তু সেটা উনি অস্বীকার করছে। ওনার হাজব্যান্ড অ্যাক্টিভলি বিজেপি করছে, কিন্তু ওনার বিবৃতিটা যে নিরপেক্ষতার সঙ্গে উনি বিবৃতি দিয়েছে সেই দেখে মনে হচ্ছে বিজেপির মেয়াদও ওনার উত্তীর্ণ হয়ে গেছে। আবার মনে হচ্ছে কে বললো ব্যবস্থা সাসপেন্ডেড নেতা তো ওনার হাজব্যান্ডের অভিযোগ যে তৃণমূলের থেকে কোনো তাকে ডাকাই হয় না বা কোনো কাজও করে দেওয়া হয় না। কাকে? কোনো বিজেপির নেতা মানুষের কল্যাণে যেসব কাজ হয়, মানুষের জন্য যেসব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আছে, মানুষের উন্নয়নে যেসব প্রকল্প আছে, কোনো প্রকল্পে তৃণমূলের কাউন্সিলর কিংবা তৃণমূলের নেতারা কোনোভাবে অংশ নেয় না। ওনাদের কাছে মানুষের উন্নয়নটা ম্যাটার করে না। ওনাদের সকাল দিয়ে রাত্রি পর্যন্ত একটাই ওনাদের এজেন্ডা, হিন্দু আর মুসলিম বিভেদের রাজনীতি। পৌরসভা থেকে জানবার চেষ্টা করবেন যে কেন শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেছে, যাবে, আবার আমি কেন জানতে চাই?